যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এবং হার্ট সম্পর্কিত বুকে ব্যথা রয়েছে তারা এই বিসলল ওষুধটির নাম শুনেননি, এটা বলা খুবই কঠিন। প্রিয় বন্ধুরা, সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনারা আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও তৈরি করে থাকি ওষুধ নিয়ে। এবং যারা পুরাতন তারাও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেন, যেন পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করবো ওষুধটির নাম হচ্ছে বিসলল 2.5। এই বিসলল 2.5 ml ওষুধটির জেনেরিক নাম হচ্ছে বিসোপ্রোল। এটি বাজারে এনেছে অপসনিন ফার্মা। এটি উচ্চ রক্তচাপের বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রিত, সবচেয়ে বেশি ব্যবহৃত একটি প্রেশারের ওষুধ। সো সুতরাং অলরেডি আমরা বুঝতেই পেরেছি এটির অন্য কোনো ব্যবহার নেই বললেই চলে। মূলত তিনটি কারণে এটি ব্যবহার করা হয়ে থাকে। সেটি হচ্ছে আপনার হচ্ছে উচ্চ রক্তচাপ, সেকেন্ড হচ্ছে হার্ট সম্পর্কিত বুকে ব্যথা, থার্ড হচ্ছে এরিথমা হচ্ছে আপনার অনিয়মিত হৃদস্পন্দন, মানে হচ্ছে যাদের হার্টবিট অনিয়মিত, হার্টবিট রেগুলার হয় না। আমরা জানি যে আমরা ইসিজি করার পরে ডাক্তার দেখবেন যে অনেকগুলা এরকম দাগ দেখা দেয়। ওই দাগের মধ্যে বুঝে যায় যে আমাদের হৃদস্পন্দনগুলা স্মুথ আছে কিনা। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি আমাদের হৃদস্পন্দন যদি অনিয়মিত থাকে সেক্ষেত্রে ডাক্তার আপনাদেরকে এই বিসলল 2.5 ওষুধটি দিয়ে থাকে। সো সুতরাং আমরা অলরেডি বুঝতে পেরেছি এটি মেনলি তিনটি কারণে খাওয়া হয়: উচ্চ রক্তচাপ, হার্ট সম্পর্কিত বুকে ব্যথা এবং এরিথমা বা অনিয়মিত হৃদস্পন্দন। এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এটি সেবন মাত্রা হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী, তবে বেশিরভাগ সময় ডাক্তার আপনাদেরকে এটি দিনে একবার সেবন করতে বলবেন রাতে, তবে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। লিভার এবং কিডনি রোগীরা সতর্কতার সাথে সেবন করবেন। খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মাঝে মাঝে আপনার বুকে ব্যথা হতে পারে বেশি সেবন করার কারণে, মাঝে মাঝে আপনার বমি হতে পারে, মাথা ব্যথা হতে পারে। এগুলো খুবই শারীরিক কিছু বিষয় বা রেগুলার হয়ে থাকে। যে কোনো ওষুধ খাওয়ার পরে আমাদের এরকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, তবে এটির খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। এটি অবশ্যই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখবেন, আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখবেন, শিশুদের নাগালের বাইরে রাখবেন। আর এইরকম হার্টের সমস্যাজনিত ওষুধগুলো নিজে থেকে সেবন করবেন না, কারণ হার্টের বাজারে অনেক রকমের ওষুধ রয়েছে, প্রায় 2 থেকে 300 রকমের ওষুধ রয়েছে, প্রায় 20টা গ্রুপের মতো ওষুধ, 20টা গ্রুপের প্রায় 2 থেকে 300 ওষুধ রয়েছে। সো আপনি আন্দাজে ওষুধগুলো সেবন করবেন না। ডাক্তার আপনাকে সাজেস্ট করবে সেই ওষুধটি অবশ্যই সেবন করবেন, অন্য কোনো ওষুধ সেবন করবেন না। এখন ডাক্তার আপনাকে যে ওষুধটি সাজেস্ট করছে সেইটি আপনি তথ্যগুলো আমাদের এই ভিডিওটিতে পাবেন। আমাদের এখানে আমাদের টোটাল সুস্থ থাকতে হচ্ছে ইউটিউব চ্যানেলে হার্টের বা উচ্চ রক্তচাপের অসংখ্য ভিডিও রয়েছে। হয়তোবা সেখান থেকে আপনি যে ওষুধটি খাচ্ছেন সেটির সাথে যদি মিলে যায় আপনি ভিডিওটি দেখে নিতে পারেন। আপনি সার্চ করে যে ওষুধটি খাচ্ছেন সেটি সার্চ করবেন, সার্চ করে লিখে স্পেস দিয়ে আপনি সুস্থ থাকতে চাই যদি লিখেন, তাহলে আমাদের চ্যানেলের ওষুধটি আপনার সামনে প্রথমে চলে আসবে। সুতরাং আজকে এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, এবং ভিডিওটি অবশ্যই লাইক দিবেন। আর আপনি এই ওষুধটি দেখতে দেখতে আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সেই ওষুধগুলোর নাম আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন, যেন আমরা পরবর্তীতে আপনি যে ওষুধটি খাচ্ছেন সেই ওষুধ নিয়ে পরবর্তী ভিডিওটি তৈরি করতে পারি। ধন্যবাদ বন্ধুরা, আজকে এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।